আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব। তো প্রথমে আমি একটা পাত্রে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দিলাম। একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে ফেলবো। আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা তুলে ফেললাম। আর এর মধ্যে আমি একটা দেশি মুরগি নিয়েছি, ছোট, বেশি বড় সাইজের না। মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। আরেকটা প্যান বসাইলাম, কড়াই বসে এর মধ্যে দুটো তেজপাতা, দুটো দারচিনি দিলাম, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা বেস্তা করে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে এভাবে এরকম বেস্তা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে পানি অ্যাড করব একটু অল্প করে। এরপরে আমি একে একে সব মশলা দিয়ে দিব। এখন আমি রসুন বাটা দিলাম, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, আর এখানে ধনিয়া এবং জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো সব দিয়ে আমি এবার মশলাটা ভালো করে কষাই নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা থেকে দেখা যাচ্ছে তেল বের হয়ে আসছে, এই সময় আমি মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে একটু কষাই নিব। এর মধ্যে আমি একটু পানি দিব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব মাংসটা একটু সিদ্ধ করার জন্য, কারণ দেশি মুরগি একটু সিদ্ধ হইতে সময় লাগে। একটু পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আমি মুরগিটা আরেকটু কষাবো। মুরগিটা ভালো করে একটু কষাই নিব। মুরগিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মুরগিটা আরেকটু কষাই নিব। এর মধ্যে আমি এখন ভাজা আলুটাও দিয়ে দিব, দিয়ে আরেকটু কষাই নিব। কষাই নিয়ে এর মধ্যে এখন আমি আরেকটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে ভালো করে আমি নাড়াচাড়া করে এখন আলুটাও সিদ্ধ করার জন্য দিয়ে দিব। তাহলে এর মধ্যে আমার মুরগিটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, এর সাথে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। একটু পর আমি ঢাকনাটা খুলে এরকম অবস্থা। এখন আমি মুরগিটা ভালো করে আলু আর মুরগিটা ভালো করে কষাই নেব। একটু পানি অ্যাড করলাম, এর মধ্যে আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম, দিয়ে কারণ একদম ঝোলটা পানিটা শুকিয়ে গিয়েছিল, তাই দিয়ে আমি এখন মুরগিটা ভালো করে কষাই নিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মুরগির মাংসটা ঢেকে রেখে দিব, একদম এরকম দমে রেখে দিব। এই যে আমার মুরগির মাংস হয়ে গেল, আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।